টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ডিজিটাল মার্কেটিং এর একদম বেসিক জিনিসটা নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। সো যারা একটু এক্সপার্ট আছেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এই ভিডিওটা একদম বিগিনার্সদের জন্য, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিউরিসিটি আছে বাট ডিজিটাল মার্কেটিং এর যে মূল কনসেপ্টটা, এই কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার আইডিয়া নাই। ডিজিটাল মার্কেটিং বলতে আসলে মূলত কি বোঝায়, তো ডিজিটাল মার্কেটিং মূলত কি, আনসারটা দেওয়ার আগে আপনাকে আমি দুইটা সিনারিও কল্পনা করতে বলবো। প্রথমটা হচ্ছে, যখন ইন্টারনেট আসেনি তখন আমরা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো কোথায় দেখতাম? হয় টিভিতে, না হয় নিউজ পেপারে, কিংবা বিলবোর্ডে। এসব জায়গায়ই মূলত বিজ্ঞাপনগুলো দেখতাম। কিন্তু ইন্টারনেট আসার পরে কি হয়েছে, আমরা ফেসবুকে ঢুকি, সেখানেও অ্যাড। আমরা ইউটিউবে ভিডিও দেখতে যাই, সেখানেও অ্যাড। আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কিছু জানার জন্য অনেক কিছু সার্চ করি, বা নিউজ পেপার পড়ার জন্য ওয়েবসাইটে যাই, সেখানেও অ্যাড। অর্থাৎ আমরা ডিজিটালি যে আমাদের পদচারণা বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানেই যাই, যে প্ল্যাটফর্মে যাই, যে অ্যাপসেই যাই, সব জায়গায় দেখি অ্যাড অ্যাড অ্যাড। অর্থাৎ কোনো না কোনো প্রোডাক্টের অ্যাড আপনার সামনে আসবেই। সো মূলত আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে মানুষ তার প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে প্রচারণাটা চালায় মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিংবা বিক্রির জন্য, তার সার্ভিস বা প্রোডাক্টটি বিক্রির জন্য যে প্রচারণাটা চালায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে। অর্থাৎ মার্কেটিংটা যদি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে হয়, তাহলে সেটাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আসেন, ডিজিটাল মার্কেটিং আমার আপনার জীবনে কি কাজে লাগবে। এটা একটা ছোট্ট কেস স্টাডি দিই আপনাকে। ধরেন গ্রামের একটা সাধারণ নারীর কথা চিন্তা করুন, যে ঘরে বসে বিজনেস করে টাকা ইনকাম করছে। এরকম অহরহ স্টোরি আপনি নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে। সো তারা কিভাবে ইনকামটা করতে পারছে? ধরেন সে একটা ফেসবুক পেজ খুললো, বা সে ফেসবুক পেজ খুলে সে সেখানে ভিডিও দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে, বিভিন্নভাবে প্রমোশন করছে, পেইড প্রমোশন করছে, অর্গানিক প্রমোশন চালাচ্ছে। দেন সে সেল করতে পারতেছে তার প্রোডাক্টগুলো, এবং সে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে পারতেছে। কিন্তু যদি এই অ্যাক্সেসটা না থাকতো, ডিজিটালি যদি সে এই প্রোডাক্টগুলো প্রমোশন চালাইতে না পারতো, তার কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগতো। যদি একটা টিভিতেও যদি একটা 10 সেকেন্ডের অ্যাড চালাইতে চাইতো, কিংবা একটা বিলবোর্ড ভাড়া নিতে চাইতো, কিংবা নিউজ পেপারে যদি অ্যাড দিতে চায়, তার হিউজ একটা ইনভেস্টমেন্ট লাগতো, অনেক টাকা পয়সা লাগতো। যেটা এখন ডিজিটাল মিডিয়া আসার পর থেকে ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে এই কস্টটা অনেক কমে গেছে। অর্থাৎ মার্কেটিং কস্টটা খুবই সামান্য হয়ে গেছে, যে কারণে যে কেউ অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা দাঁড় করাইতে পারতেছে। তো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সুফল বলা যায়। আপনি চাইলেই আপনার যেই সার্ভিসই থাকুক না কেন, যেই প্রোডাক্টই থাকুক না কেন, আমরা যদি সেল করার নিয়ত থাকে, অর্থাৎ আমাদের যদি সেল করার মতো কিছু থাকে, তাহলে আমাদের এখন আর অনেক বেশি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। আমরা ইজিলি আমাদের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, কিংবা ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে প্রমোট করতে পারি। সো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই সব কিছু মিলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।